কিংস্টনে নেপালের নান্দনিক নিয়ন্ত্রিত এবং অনবদ্য বোলিংয়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে গেছে। পুরো 20 ওভার ব্যাটিং করে স্কোর বোর্ডে তারা জমা করতে পেরেছে মাত্র 115 রান, হারিয়েছে 7খানা উইকেট। কিন্তু 115 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে 1 রানে হেরে যায় নেপাল। আসরে টানা চতুর্থ জয় তুলে নেয় প্রোটিয়ারা। টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। তখন থেকেই শুরু। দক্ষিণ এশিয়ার এই দেশটি বল হাতে গোলা ছুটতে থাকে প্রোটিয়াদের উইকেটে। সাউথ আফ্রিকানদের স্কোর বোর্ডে যখন মাত্র 22 রান, তখনই কুইন্টন ডিকক আর্ম বলে আর্লি ড্রাইভ করতে গিয়ে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে। 11 বলে 10 রান এই ব্যাটারের ব্যাটে। 3-এ নামা এইডেন মার্কারাম উইকেটে টিকেছিলেন মাত্র 22টা বল। 15 রানেই তাকে উপড়ে নেন কুশাল ভুরতেল। ক্লাসেন যতটা আগ্রাসী ব্যাট করে থাকেন, তার ছিটে ফোটাও ছিল না নেপালের বিপক্ষে। 5 বল খেলে 3 রানেই মাঠের বাইরে। উইকেট আঁকড়ে ধরে পড়ে থাকা ওপেনার রিজে হেনরিক্স, তিনিও পরাস্ত কুইকার ডেলিভারিতে। আউট হলেন 50 থেকে 7 রান দূরে। 2 ওপেনারকে তুলে নিয়েছে দীপেন্দ্র সিং আইরি। পিচ টু প্যাভিলিয়ন জার্নিতে যোগ দেন অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলারও। 10 বলে 7 রান করেই ফিরে যান কিলার মিলার। শেষমেশ থ্রিস্টান স্টাবসের 18 বলে 27 রানের ছোট্ট ক্যামিওতে 115 রানের পুঁজি পায় প্রোটিয়ারা। লক্ষ্য তাড়া করতে নেমে নেপালি ব্যাটারদের সাবধানী ব্যাটিং। তবে দলীয় 35 রানেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে মাউন্ট এভারেস্টের দেশটা। 42 রান করে সেই চাপ সামাল দেন আসিফ শেখ। অনিল শাহকে নিয়ে 50 রানের জুটি গড়েন এই ব্যাটার। দলীয় 100 রানে আসিফ শেখ ফিরলে থমকে যায় রানের চাকা। আসিফ শেখ ফিরলে শেষ 12 বলে নেপালের দরকার 16 রান, শেষ ওভারে 8 রান। তবে সেই সহজ সমীকরণ মেলাতে পারেনি হিমালয়ের দেশটা। দিনের আরেক ম্যাচে উগান্ডাকে মাত্র 40 রানে অল আউট করে 9 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। যদিও আসর থেকে আগে ছিটকে গিয়েছে ব্ল্যাক ক্যাপরা। আরিফ উদ্দিন নবীন, নাগরিক।